আমরা অনেকেই 1922 সালে মুক্তি পাওয়া নসফেরাতু মুভিটি দেখেছি। এটি ছিল একটি ক্লাসিক হরর মুভি। আজ 100 বছর পর এই মুভিটির রিমেক করা হয়েছে 2024 সালে নসফেরাতুতে। মুভিটি করা হয়েছে আগের জার্মানির উইসবার্গ শহরকে কেন্দ্র করে, যেখানে অন্ধকার নামার সাথে সাথে মানুষ কোনো অশুভ শক্তির ভয়ে ঘর থেকে বের হতো না। তখন একটি সাহসী মেয়ে নিজের জীবন বাজি রেখে অশুভ নসফেরাতুর বিরুদ্ধে লড়াই করে, কিন্তু মেয়েটি কি শেষ পর্যন্ত নসফেরাতুর অভিশাপ থেকে তার শহরকে বাঁচাতে পেরেছিল? মুভির শুরুতে আমরা অ্যালেন নামের সেই মেয়েকে দেখতে পাই, যে কিনা গডের কাছে প্রার্থনা করে বলছে সে খুবই একা। কোনো এন্টিটি বা অ্যাঞ্জেল যদি তার কথা শুনে থাকে, সে যেন তাকে আপন করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার ডাকে নসফেরাতু অর্থাৎ গড আর্লক সাড়া দেয়। সে অ্যালেনকে তার সঙ্গী করে নেয় এবং তার কাছে আসতে বলে। এরপর অ্যালেন বাহিরে চলে আসে, যেখানে আর্লক তাকে পজেস করে ফেলে। সিন শিফট হয় আর আমাদের কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে অ্যালেনের থমাস নামক একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল। থমাস একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিল। এইদিকে অ্যালেন তার ভয়ঙ্কর অতীত ভুলে গেলেও আর্লকের মনে সে এখনো ছিল। ফলে অ্যালেন মাঝে মাঝেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত, যেখানে আর্লক তার কাছে ফিরে আসতে চাইতো। এই জন্য সে মানসিক হতাশায় ভুগতে থাকে। সে সবসময় তার হাজবেন্ড থমাসের কাছে থাকতো। একদিন থমাসের বস হার্নক তাকে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়, যেখানে তাকে কাউন্ট আর্লক নামের একজন লোকের সাথে ডিল করতে হবে, কারণ আর্লক এই শহরের বড় বাড়িটি কিনতে যাচ্ছে। তাই থমাসকে 3 সপ্তাহের জন্য দূরের শহর ট্রান্সলভেনিয়াতে যেতে হবে, যেখানে অর্লক রয়েছে। থমাস তার স্ত্রীর কথা ভেবে প্রথমে যেতে না চাইলেও কাজটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় সে রাজি হয়ে যায়। অন্যদিকে অ্যালেন বিষয়টি জানার পর সে থমাসকে বারবার বাধা দিতে থাকে, কারণ সে অনেক আগেই অশুভ কোনো কিছু হওয়ার ইঙ্গিত পেয়েছিল। কিন্তু থমাস তখন অ্যালেনকে বলে সে যেন ভীত না হয়, তার এই কাজটি খুবই জরুরি এবং তাকে যেতে হবে। থমাস আরো জানায় স্বপ্ন কখনো সত্যি হয় না, তাই অ্যালেন যেন এইসব নিয়ে এত না ভাবে। অন্যদিকে আমরা হার্নককে দেখতে পাই, যে কিনা খুবই ভয়ঙ্কর ভাবে কোনো রিচুয়াল করছিল। থমাসকে ট্রান্সলভেনিয়াতে পাঠানো তাদের একটি ফাঁদ ছিল মাত্র। এইদিকে অ্যালেন শেষ পর্যন্ত থমাসের যাওয়ার বিষয়টি মেনে নেয়। থমাস অ্যালেনকে তার ধনী বন্ধু ফ্যাডরিচের বাড়িতে রেখে যায়, যেখানে ফ্যাডরিচ তার 2 মেয়ে এবং তার স্ত্রী অ্যানার সাথে থাকতো। থমাস চলে যাওয়ার সময় অ্যালেন তাকে একটি লকেট উপহার দিয়ে বলে থমাস যেন তাকে চিঠি লিখতে না ভুলে। থমাস তাকে সব বিষয়ে প্রমিস করে এবং সে তার ঘোড়ায় করে ট্রান্সলভেনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে অনেক রাস্তা অতিক্রম করে অদ্ভুত একটি গ্রামে এসে পৌঁছায়। তখনই পরিবেশ ভয়ঙ্কর ও রহস্যময় হয়ে ওঠে। গ্রামের লোকজন থমাসের মুখে আর্লকের কথা শুনে আতঙ্কিত হয়ে যায়। তারা থমাসকে ফিরে যেতে বলে এবং তাকে সতর্ক করে বলে সে যেন আর্লকের দুর্গে না যায়, কিন্তু থমাস এসবে বিশ্বাস করে না। রাতে সেই গ্রামবাসীকে একটি রিচুয়াল করতে দেখে, যেখানে তারা একটি ভ্যাম্পায়ারকে হত্যা করছিল। থমাস চমকে ঘুম থেকে উঠে পড়ে। সে ভাবতে থাকে এটি তার একটি দুঃস্বপ্ন ছিল, কিন্তু তখনই থমাস তার পায়ের দিকে তাকায়। সে অবাক হয়ে যায়, কারণ তার পায়ে কাদামাটি লেগেছিল আর রাতের সব ঘটনা সত্যি ছিল। সে বাহিরে এসে পুরো গ্রাম ফাঁকা অবস্থায় দেখতে পায় এবং তার ঘোড়াটিও গায়েব ছিল। থমাস তখন বাধ্য হয়েই পায়ে হেঁটে দুর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে অন্ধকার নেমে আসে। থমাস কনফিউজ হয়ে যায়। রাতের অন্ধকারে সে কোন দিকে যাবে বুঝতে পারছিল না। চারপাশের পাহাড়ি পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ তখনই একটি কালো রঙের ঘোড়ার গাড়ি তার সামনে এসে দাঁড়ায়, যেটি মূলত আর্লক পাঠিয়েছিল। থমাস কোনো কিছু না ভেবেই গাড়িতে উঠে বসে, কারণ যেভাবেই হোক তাকে কাজটি সম্পূর্ণ করে ফিরে যেতে হবে। এক পর্যায়ে এমন স্তব্ধ পরিবেশ দেখে থমাস ভয় পেতে শুরু করে এবং সে তার চোখ বন্ধ করে ফেলে। যখনই থমাস তার চোখ খুলে, সে নিজেকে দুর্গের সামনে আবিষ্কার করে। বিশাল গেটটি আপনা আপনি খুলে যায়। থমাস সেখানে 7 ফিট লম্বা কাউন্ট আর্লককে দেখতে পায়, যে দেখতে খুবই অদ্ভুত ছিল। আর্লক তাকে রাতের খাবার জন্য ভেতরে আমন্ত্রণ জানায়। থমাস বুঝে যায় তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু তার ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। ভেতরে আসার পর আর্লক রাগান্বিত কণ্ঠে বলে থমাস আসতে অনেক দেরি করে ফেলেছে, কারণ আর্লক তার জন্য অপেক্ষা করছিল। তখন থমাস সরি বললে আর্লক জানায় সে যেন তাকে মাই লর্ড বলে ডাকে। আর্লকের গম্ভীর আর রাগান্বিত কণ্ঠে থমাসের ভয় আরো বাড়তে থাকে। রাতে খাবার টেবিলে ব্রেড কাটার সময় ভুলবশত থমাসের হাত কেটে যায় এবং রক্ত পড়তে থাকে। রক্ত দেখে আর্লক নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার আসল রূপে ফিরে আসে, কারণ
আর্লকে সেই নসফেরাতু বা ভ্যাম্পায়ার যার সাথে অ্যালেনের অতীতে সম্পর্ক ছিল। তখন আর্লক থমাসের উপর অ্যাটাক করে। সিন কাট হয়। পরদিন সকালে থমাস নিজেকে অক্ষত অবস্থায় পায়। সে ভাবে এটি নিশ্চয়ই তার কোনো দুঃস্বপ্ন ছিল। থমাস তখন আর্লককে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। হঠাৎই সে একটি আয়নায় তার বুকে কোনো কিছুর কামড়ের দাগ দেখতে পায়। সে ঘরটির আশেপাশে কিছু ইঁদুর দেখে ভাবে এইসব ইঁদুরগুলোর কাজ। রাতের অন্ধকার নামার সাথে সাথে আর্লক ফিরে আসে। সে তখন থমাসের লকেটটি দেখতে চায়। থমাস অ্যালেনের দেওয়া লকেটটি তাকে দেয়। পরবর্তীতে আর্লক তাকে একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে, যেটি ছিল ফরেন ভাষায়। থমাস কিছু না বোঝা সত্ত্বেও সাইন করতে বাধ্য হয়। সে তখন তার লকেটটি ফেরত চায়। ততক্ষণে আর্লক অন্ধকারে আবারও হারিয়ে গেছে। সিন কাট হয়। পরদিন সকালে থমাস তার বুকে আরো একটি কামড়ের দাগ দেখতে পায়। এবার ভয়ে তার গলা শুকিয়ে যায়। সে বাঁচার জন্য দৌড়ে নিচে চলে আসে, কিন্তু দুর্গের বিশাল দরজাটি লক অবস্থায় ছিল। থমাস তখন পালানোর পথ খুঁজতে খুঁজতে নিচে বেসমেন্টে চলে আসে, যেখানে সে একটি বড় কফিন দেখতে পায়, যার মধ্যে কাউন্ট আর্লক শুয়েছিল। তাকে দেখতে বিভৎস পচাকলা লাশের মতো লাগছিল। তখন থমাস বুঝে যায় আর্লক কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন নসফেরাতু, যে কিনা রাতে মানুষের রক্ত পান করে এবং দিনের আলো থেকে বাঁচতে অন্ধকার কফিনে অবস্থান করে। থমাস তাকে মারতেই যাবে, তখনই আর্লক জেগে উঠে এবং থমাসের উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্ত পান করতে থাকে। অন্যদিকে অ্যালেনের অবস্থা ভালো ছিল না। সে ঘুমের মধ্যে একা একাই কথা বলতে থাকে এবং হাঁটতে থাকে। তার চিকিৎসার জন্য ফ্যাডরিচ উইলিয়াম নামের একজন ডাক্তারকে নিয়ে আসে। এইদিকে আর্লক থমাসকে একটি রুমে বন্দি করে রাখে, যেখানে তার বশ করা হিংস্র কুকুরগুলোকে থমাসের পাহারার জন্য রেখে যায়। কিন্তু থমাস কোনোভাবে দুর্গের জানালা দিয়ে বাহিরে চলে আসে। হঠাৎ সে পা পিছলে নদীতে পড়ে যায়। থমাসের কোনো চিঠি না আসায় এলেন দুশ্চিন্তা করতে থাকে। ফ্রেডরিক জানায় সে থমাসকে খোঁজার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। তখনই অ্যালেন আবারও অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পর থমাসের বস হার্নক ধরা পড়ে, যে এতদিন গায়েব অবস্থায় ছিল, কিন্তু তার আচরণ স্বাভাবিক ছিল না। সে পশু পাখির কাঁচা মাংস খেতে থাকে এবং বলে তার মালিক আসছে। এইদিকে অ্যালেনের অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর আমাদের দেখানো হয় থমাস নদীতে ভেসে ভেসে অন্য জায়গায় চলে এসেছে, যেখানে কিছু নান তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিছুক্ষণ পর থমাস জ্ঞান ফিরে পায় এবং সে অ্যালেনের কথা ভেবে তখনই তার টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আর্লক একটি জাহাজে করে উজবার্গের দিকেই আসতে থাকে, যেখানে তার সাথে ছিল প্লেগ রোগ ছড়ানো অনেকগুলো ইঁদুর। এইদিকে অ্যালেনের অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তাকে দেখতে প্রফেসর অ্যালভিনকে আনা হয়। সে প্যারানর্মাল বিষয়গুলো সমাধানে এক্সপার্ট ছিল। প্রফেসর অ্যালেনের মুখে সবকিছু শুনে বুঝতে পারে অ্যালেন নিশ্চয়ই কোনো ডিমনের কন্ট্রোলে রয়েছে, যার নজর সবসময় অ্যালেনের উপরে রয়েছে। রাতে অ্যালেনের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, যেখানে প্রফেসর জানায় ডিমন অ্যালেনকে অন্য দুনিয়ায় নিয়ে গেছে এবং সবাইকে বিষয়টি বোঝানোর জন্য সে অ্যালেনের হাতে একটি লম্বা ছুরি ঢুকিয়ে দেয়, যেখানে অ্যালেন বিন্দুমাত্র শব্দ করে না। তখনই অ্যালেন বলতে থাকে সে আসছে এবং মুহূর্তের মধ্যে সে পুরোপুরিভাবে পজেস হয়ে যায় এবং তার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা থমাসকে দেখতে পাই। সে চলে এসেছে, কিন্তু তার অবস্থাও ভালো ছিল না। অ্যালেন থমাসের কথা শুনে হুঁশ ফিরে পায়। ততক্ষণে কাউন্ট আর্লকও চলে এসেছে। সে থমাসের বেঁচে থাকার খবরটি শুনে ভীষণ রেগে যায়, কারণ এখন অ্যালেন যদি তাকে নিজে থেকেই পুনরায় অ্যাকসেপ্ট না করে, তাহলে সে অ্যালেনকে কখনোই ফিরে পাবে না। পরদিন আমরা দেখতে পাই প্লেগ রোগ ছড়ানো ইঁদুরগুলো পুরো শহরে ছড়িয়ে পড়ে। এইদিকে অ্যালেনকে আবার স্বাভাবিক দেখাচ্ছিল। সে থমাসের পরিচর্যা করতে থাকে। অন্যদিকে আর্লক তার কালো ছায়ায় পুরো শহরকে ঘিরে ফেলে। রাতে ঘুমানোর সময় অ্যালেন হঠাৎ করেই উঠে পড়ে এবং মুভিটি শুরু দৃশ্যের মতো সেই জানালার কাছে এসে দাঁড়ায় এবং তখনই সে আর্লককে তার সামনে দেখতে পায়। আর্লক বলতে থাকে আমাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। উত্তরে অ্যালেন জানায় এমনটা কখনোই হবে না, কারণ সে থমাসকে ভালোবাসে। আর্লক রাগান্বিত হয়ে বলতে থাকে থমাস তোমার যোগ্য না, আর তুমি মানুষের ঊর্ধ্বে এবং তুমি শুধু আমার জন্যই সৃষ্টি হয়েছো। আর তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, আমি শুধু তোমার আপনজন নয়, বরং তোমার সম্পূর্ণ শহরকে ধ্বংস করে ফেলবো। অ্যালেন এইসব শুনে ভয় পেয়ে যায়। আর্লক আরো বলে তোমার প্রেমিক থমাস একটি কাগজে সাইন করে তোমার সাথে বিচ্ছেদ করেছে, তাই ভালো হবে তুমিও সব মেনে নাও। পরক্ষণেই অ্যালেন বুঝতে পেরে সে এতক্ষণ বিছানা দিয়ে শুয়েছিল। আসলে আর্লক এখানে আসেইনি, সে টেলিপ্যাথির মাধ্যমে অ্যালেনের সাথে কথা বলছিল। তখন অ্যালেন অ্যানাকে দেখতে পায়। সে মাটিতে পড়েছিল এবং আর্লকের ইঁদুর তার উপর অ্যাটাক করেছে। পুরো টাউন প্লেগ রোগীতে ভরে যায়। অ্যানার অবস্থা অ্যালেনের মতো হয়ে যায়। সে অদ্ভুত আচরণ করতে থাকে। তখন ফ্রেডরিচের জন্য অ্যালেনকে দায়ী করে, আর এইসব নিয়ে তাদের
মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, তাই অনিচ্ছা সত্ত্বেও থমাস অ্যালেনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। অন্যদিকে প্রফেসর হার্নকের অফিসে একটি ব্ল্যাক ম্যাজিকের বই খুঁজে পায়, যেখানে সে একটি স্যাম্পল দেখতে পায়। তারপর প্রফেসর বইটি পড়ে বুঝতে পারে নসফেরাতুর এই অভিশাপটি একমাত্র অ্যালেনই কাটাতে পারবে। যেহেতু অ্যালেনই নসফেরাতুকে ডেকেছিল, তাই তার স্যাক্রিফাইসেই সব শেষ হবে। এইদিকে অ্যালেন আবার আগের মতো হয়ে যায়, কারণ আর্লক তার মাইন্ড আবার কন্ট্রোল করতে শুরু করে। তখন অ্যালেন থমাসকে বলতে থাকে সেই অতীতে আর্লককে ডেকেছিল এবং আর্লক তাকে যেভাবে খুশি করত, থমাস তাকে সেভাবে কখনো খুশি করতে পারেনি। এইসব শুনে থমাস কষ্ট পেতে থাকে। তখন থমাস অ্যালেনের কাছে আসতে চাইলে অ্যালেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। পরক্ষণেই অ্যালেন স্বাভাবিক হয়ে যায় এবং থমাসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আমরা ফ্রেডরিচ এবং অ্যানাকে দেখতে পাই। অ্যানা হঠাৎই তার দুই মেয়ের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে তার মেয়ের রুমে গিয়ে আর্নককে দেখতে পায়, যে তার মেয়েদেরকে মেরে ফেলেছে। তখন আর্নক অ্যানার উপর অ্যাটাক করে এবং সব রক্ত পান করে তাকেও মেরে ফেলে। পরদিন ফ্রেডরিচ তার মেয়ে এবং স্ত্রীর রক্তশূন্য মৃতদেহ এবং থমাসের বুকে একই রকম আঘাতের চিহ্ন দেখে বিশ্বাস করে এটা কোনো ডিমনের কাজ। তখন সবাই মিলে আর্লককে শেষ করার প্ল্যান করে, যেখানে তারা এটা ভাবে আর্লক যখন তার কফিনে শুয়ে থাকবে তখন তাকে হত্যা করা হবে। কিন্তু প্রফেসর জানতো এই প্ল্যান হয়তো কাজ করবে না, তাই সে অ্যালেনের সাথে মিলে দ্বিতীয় প্ল্যান করে, যেখানে প্রফেসর তাকে জানায় আর্লককে কেউ যদি শেষ করতে পারে তাহলে এটা একমাত্র তুমিই পারবে এই শহরকে নসফেরাতুর অভিশাপ থেকে মুক্ত করতে। অবশেষে অ্যালেন নিজেকে স্যাক্রিফাইস করে সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ফ্রেডরিচও প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এসব দিকে থমাস প্রচুর রেগে যায়। তারা তখন সবাই মিলে আর্লককে হত্যা করতে তার নতুন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তারা একটি জায়গায় প্রচুর ইঁদুর দেখতে পায়। ইঁদুরগুলো সরে গেলে তারা আর্লকের কফিন খুঁজে পায়। কফিনটি খোলার সাথে সাথে থমাস একটি আয়রন রড তার বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সবাইকে চমকে দিয়ে সেখান থেকে হার্নক বের হয়। প্রফেসর এসব আগে থেকেই জানতো। সে সবাইকে এখানে নিয়ে আসে এই জন্যই, কারণ অন্যদিকে অ্যালেন তাদের আসল প্ল্যানটি বাস্তবায়ন করছে। তখন থমাস বুঝতে পারে তার স্ত্রী অ্যালেন নিশ্চয়ই বিপদে রয়েছে। সে দ্রুত তার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রফেসর তখন সবকিছুতে আগুন লাগিয়ে দেয়, তাই প্লেগ রোগ ছড়ানো ইঁদুরগুলো সব মারা যায়। অন্যদিকে অ্যালেন নিজেকে নববধূর মতো তৈরি করে এবং সে আর্নককে অ্যাকসেপ্ট করে। অবশেষে আর্নক যা চেয়েছিল তা সে পেয়ে যায়। তখন ছিল শেষ রাত। সে অ্যালেনের বুক থেকে রক্তপান করতে থাকে, কিন্তু তখনই পূর্ব আকাশে সূর্য উঠতে শুরু করে। আলো দেখে আর্লক সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু অ্যালেন তাকে সিডিউস করে তার কাছে আটকে রাখে। আর্লক নিজের অবসেশন কন্ট্রোল করতে পারে না, আর সূর্যের আলো পড়ার সাথে সাথেই কাউন্ট আর্লক মারা যায়। যতক্ষণে থমাস ঘরে এসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নসফেরাতুর অভিশাপকে কাটাতে অ্যালেন নিজেকে স্যাক্রিফাইস করেছে। এভাবে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং পরবর্তীতে এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।